কি অসাধারণ চায় ভাই। আর মোর সামনেও এখন আছে চারমিনার और অল্প আমার চা খেতে চা চেস। তো হ্যালো দোস্ত, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ ইন হায়দ্রাবাদ। তো আপনারা সবাই জানেন যে আমি এখন হায়দ্রাবাদত আছো, আর আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আমি আগতে কৈছিলাম যে নিজামুখী শহর হায়দ্রাবাদ মানুষ দুইটা কারণতে আসে। একটা হল চারমিনার আর দুই নম্বরটা হল যে ইয়াত থাকা ওয়ার্ল্ড ফেমাস হায়দ্রাবাদি বিরিয়ানি। কিন্তু এখানে আসার মোট তো অনেক কারণ আছে। तो तार मध्य और एखाने जो ऐतिहासिक जो होता है हिस्टोरिकल चाय, उसका बारे में थोड़ा चर्चा कम होता है, लेकिन यहाँ की चाय बेहतरीन चाय है। और हैदराबाद की जो शॉप रूल वगैरह है वो 12 बजे ओपन होता है। तो मैंने फाइनली अब आया है दोम चाय पीने के लिए, और मेरा और मोर आग पाए আছে চারমিনার। তো এই ভাই দেখ দম চারা এই দোকানটা মই যেদিন চারমিনার আসলাম ওই দিন মই দেখছিলাম দোকানটাত কাফি মানে বহুত ভিড় আছিল। তো সেই জন্য মুই ভাবলাম না এখানে তো দম চাটা খাইতে হয়। তো চা খাওয়ার জন্য আমি রিসিভ করলাম 25 রুপিসে স্টার্ট হয়। আর এত ভিড়, আর মুই তোমাকে কী কম তোমরা নিজেই দেখো, যখন 12টা বাদ ওপেন হয় দোকানটা তো আনলিমিটেড ভিড়, मतलब চা নেওয়ার জন্য দাঁড়িয়ে থাকা লাগে, বহুত টাইম দাঁড়িয়ে থাকা লাগে এটুকে কথা। আর আপনারা যে হায়দ্রাবাদ আসেন তো একবার এই দোকানটাতে আসে চা খেয়ে যান। আর এখন আর একজন আসো, একজনের পরে মোট চা দেবে। তো এটাই হবে আমার চা, হায়দ্রাবাদের দম চায়। তো প্রাইস ज़्यादा নয়, অল্প কমে রাখছে। আর এখানে যে চার সাথে কিছু নেওয়ার জন্য ওটা নেওয়ার জন্য এক্সট্রা করে পয়সা দেওয়া লাগে। তো এখানে তোমরা দেখতে পাচ্ছেন, আর লেডিসের জন্য এক্সট্রা একটা ফ্যাসিলিটি করে রাখা আছে চা খাওয়ার জন্য। তো এটা হলো ওয়াসি গ্রুপ অফ হসপিটালের সামনে, আর চারমিনারের থেকে অল্প দূরত এই অপশনটা। ওরা এখন মই চাটা টেস্ট করলাম। আর একটা কথা এইরকম চা মই আজ পর্যন্ত এলাও খাং নাই, আমার আসার মধ্যে এইরকম চা এলাও মুই পাং নাই, যেটা চা আজকে আমি হায়দ্রাবাদত খালাম। অসম মানে আউটস্ট্যান্ডিং চা, তোমাকে আর আমি কী গম। তো তোমরা একবার যদি হায়দ্রাবাদ আসেন তাহলে এই দোকানটাতে আসে একবার তোমরা চা খেয়ে দেখেন। আসলে হায়দ্রাবাদের দম চায় শপটার নাম। অ্যান্ড শপটার নামে একটা হিস্টোরি হয় হায়দ্রাবাদের। তো এই ব্লগটা আমি এটি শেষ করলাম, আর দেখা করবো নেক্সট ব্লগত।